আমেরিকার পরমাণু বোমার জবাবে পাল্টা পরমাণু মারবে ইরান। বিশ্ব কাঁপানো ভয়ঙ্কর হুঁশিয়ারি। সত্যি কি তেহরানের কাছে আছে সেই মহাবিনাশী মারণাস্ত্র? চলতি আগস্টে পরমাণু যুদ্ধের এক চরম আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। আন্তর্জাতিক মহলে তীব্র গুঞ্জন, যে কোনো মুহূর্তে ইরানের উপর পরমাণু বোমা ফেলতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এই মারণাস্ত্রের হুমকি শুনে একটু দমে যায়নি তেহরান। উল্টো বিশ্বকে চমকে দিয়ে ইরানের শীর্ষ সামরিক ও নীতি নির্ধারক কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকা যদি পরমাণু শক্তি প্রয়োগের দৃষ্টতা দেখায় তবে ইরানও চুপ থাকবে না। পরমাণু অস্ত্রের জবাব পাল্টা পরমাণু বোমা দিয়ে দেয়া হবে। ইটের বদলে পাটকেল মারার এই ভয়ঙ্কর ঘোষণায় এখন ঘুম উড়েছে বিশ্ব নেতাদের। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার মতো পরাশক্তিকে কাঁপিয়ে দেওয়া এই হুঁশিয়ারির নেপথ্যে আসল সত্য কি? ইরানের কাছে কি আসলে এই মুহূর্তে কোনো তৈরি পরমাণু বোমা আছে? কিছুদিন আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে জোরালো সামরিক হামলা চালিয়েছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও পরমাণু স্ট্রাকচার সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো তখন দাবি করেছিল এই হামলার পর ইরান পঙ্গু হয়ে গেছে। কিন্তু বর্তমান তথ্য বলছে সেই দাবি মোটেও সত্য ছিল না। সমস্ত হামলা ও আন্তর্জাতিক বাধা ডিঙ্গিয়ে ইরানের ইউরেনিয়াম ভান্ডার এখনো অক্ষত এবং তা পরমাণু বোমা তৈরির জন্য সম্পূর্ণ প্রস্তুত। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এখন প্রশ্ন হলো, ইরানের কাছে কি তাহলে পরমাণু বোমা তৈরি আছে, নাকি তারা এই মুহূর্তে দ্রুত তা তৈরি করছে? বিশ্বজুড়ে তুমুল গুঞ্জন থাকলেও এটি এখনো স্পষ্ট নয় যে ইরানের কাছে তৈরি কোনো পরমাণু বোমা আছে কিনা। ইরান সবসময় দাবি করে আসছে তারা কোনো পরমাণু বোমা বানায়নি, কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর তথ্য অনুযায়ী ইরানের কাছে এখন পরমাণু বোমা বানানোর জন্য প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণ অতি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। তারা যদি আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তবে যে কোনো মুহূর্তে মাত্র কয়েক সপ্তাহের নোটিসে তারা পরমাণু বোমা তৈরি করে ফেলতে পারবে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ইরানের রাষ্ট্রনীতিতে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে ইরান এতদিন যে ডিফেন্সিভ বা প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল, সাম্প্রতিক সামরিক কর্মকর্তাদের বক্তব্যে স্পষ্ট যে সেই খোলস তারা ভেঙে ফেলেছে। ইরান এখন আর কেবল নিজের সীমানা পাহারা দেওয়ার জন্য বসে নেই। তাদের নীতি এখন আক্রমণাত্মক প্রতিরোধ। যে কোনো হুমকি মনে করলেই তারা এখন আর আত্মরক্ষার জন্য অপেক্ষা করে না, সরাসরি বড় ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করে শত্রুকে গুড়িয়ে দেওয়ার নীতি নিয়েছে তারা। এখন আন্তর্জাতিক মহলের একমাত্র প্রশ্ন ও আতঙ্ক, যুক্তরাষ্ট্র কি আসলে ইরানের বুকে পরমাণু বোমা ফেলবে? যদি ওয়াশিংটন এই আত্মঘাতী সিদ্ধান্ত নেয় তবে পুরো বিশ্ব প্রস্তুত থাকবে এক ভয়াবহ মহাপ্রলয়ের জন্য। কারণ এই যুদ্ধ শুধু আমেরিকা আর ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এতে জড়িয়ে পড়তে পারে একাধিক পরাশক্তি, যা রূপ নিতে পারে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধে। পরমাণু যুদ্ধের এই টানটান উত্তেজনার মাঝে এখন বিশ্ববাসীর দম বন্ধ হওয়ার উপক্রম। মার্কিনীদের পরমাণু বোমার হুমকিতে ইরান কি পিছু হটবে, নাকি তেহরানের পাল্টা পারমাণবিক জবাব পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিবে? বিশ্বের এই ভবিষ্যৎ এখন কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক ডেস্ক, আজকের খবর।